মুসা, আল্লাহ তাআলার সাথে তো কথা বলার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে কথা বলার পরে আমার একটা ছোট্ট আরজি, এই আরজিটা আপনি আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে আপনার আরজি বলেন। বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট্ট একটা ঘর দিয়েছে, এই ঘরের মধ্যে আমার থাকতে খুব কষ্ট হয়, এই ঘরের মধ্যে থাকতে আমার খুব পেরেশানি হয়। ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে আমার এই দরখাস্তটা দিয়ে দিবেন। তখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে ভাই, আমি তোমার দরখাস্তটা পৌঁছাবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন সামনের দিকে আগায়, দুই ব্যক্তির সাথে মুসা কালিমুল্লাহর কথা শেষ হলো। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দেয়, কে বলছে? আল্লাহ। আল্লাহ বান্দাকে দৃষ্টি আকর্ষণ করে বলে, বান্দা, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। বান্দা, যখন তোকে আমি যে অবস্থায়, যে কোয়ালিটির মধ্যে রেখেছি, তোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে অবস্থায় রেখেছি, তোকে হাত তোকে আমি দিয়েছি, মাথা দিয়েছি, দিমাগ দিয়েছি। হয়তো ওই হাতকে আমি অসুস্থ রাখছি, অথবা ওই দিমাগকে অসুস্থ রেখেছি, অথবা বডির মাথা থেকে পাও পর্যন্ত আমি তোর সমস্ত শরীরের মধ্যে তোকে অসুস্থ রেখেছি। কিন্তু বান্দা, ওই অসুস্থটা হইতেছে হয়তো আমার নিয়ামত। বান্দা, তুই মেডিকেলে শুয়ে আছো, ওই মেডিকেলের অবস্থায়, শোয়া অবস্থায় তুমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছে। দেখার পরে বান্দা, তুমি বিপদের মধ্যে আছো, ওই অবস্থাও দেখতেছে। মেডিকেলে ভর্তি আছো, ওইটাও আল্লাহ তাআলা দেখতেছে। ফ্যামিলি নিয়ে সমস্যা আছো, অনেক মুসিবতের মধ্যে আছো, ওইটাও আল্লাহ তাআলা দেখতেছে। সব অবস্থা দেখার পরে কোন বান্দাকে যদি কোনো বান্দা প্রশ্ন করে, বান্দা ভাই আপনি কেমন আছেন, যখন ওই বান্দা খুশি মুখে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ইনকার করে বলে, জিজ্ঞেস করছে ভাই কেমন আছে, বিপদে থাকা অবস্থায়, অসুস্থ থাকা অবস্থায়, হাজার পেরেশানি থাকা অবস্থায় যখন ওই বান্দা বলে, মন থেকে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম, কোন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করে, যে অবস্থা আমি তোকে বান্দা রাখছি, ওই অবস্থায় যদি কোনো বান্দা নিয়ামতের শুকরিয়া একবার বলে আলহামদুলিল্লাহ, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, বান্দা তুই ওই যে নিয়ামত আদায় করছ, ওই বিপদে থাকা অবস্থায় বান্দা তুমি যখন নিয়ামতের শুকরিয়া আদায় করলা, বান্দা ওয়া লা ইন কাফারতুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই বিপদ থেকে মুক্তির ফয়সালা করে দেব। সুবহানাল্লাহ করেন। যখন বান্দা আমি দেখতেছি তুমি বিপদের মধ্যে সম্মুখীন আছো, আমি দেখতেছি তুমি মেডিকেলের মধ্যে ভর্তি আছো, তারপর বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করলা, এইজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই বিপদ থেকে সম্মুখীন করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়। বান্দা, তুমি ফ্যামিলি নিয়ে অনেক মুসিবতের মধ্যে আছো, অনেক সমস্যার মধ্যে আছো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছি। বান্দা, দেখার পরেও আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যখন অন্য বান্দা তোমাকে জিজ্ঞেস প্রদান করলো, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া নিয়ামতের আদায় করলা, এই আদায় করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যেই বিপদের মধ্যে আছো, তুমি যে অসুস্থর মধ্যে আছো, তুমি যত সমস্যার মধ্যে আছো, সমস্যা অবস্থায় থাকা অবস্থায় শুকরিয়া আদায় করলা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদার হয়ে গেলাম। আমি তোমার এই যে বিপদ আছে, এই বিপদের জিম্মাদার কে হয়ে গেলাম? তোমার যে ওই বিপদ থেকে উদ্ধার করব কে? আমি আল্লাহ। তোমার এই অসুস্থর মধ্যে তুমি তারপরে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলা, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে ওই বিপদের দায়িত্ব আমি আল্লাহ হয়ে গেলাম। অসুস্থ আছো, ওই অসুস্থর দায়িত্ব আমি হয়ে গেলাম। সুস্থতার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে, বান্দা তুমি সর্ব অবস্থায় তুমি শুকরিয়ার নিয়ামত আদায় করতে হবে। এখন প্রশ্ন করতে পারি, ভাই আল্লাহ রাব্বুল আলামিন যে এত সুন্দর করে হাতকে তৈরি করেছে, পাওকে তৈরি করেছে, মাথার দামাকে তৈরি করেছে, আমরা সব সময় বলি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতকে যদি আল্লাহই তৈরি করে থাকে, তো যে আল্লাহ আমার হাতকে তৈরি করতে পারছে,
ওই আল্লাহ কি আমার এই হাতকে আবার পঙ্গু করার মতো ক্ষমতা রাখে? কথা বললেন যে আল্লাহ আমাকে হাত তৈরি করেছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি আমার হাত পঙ্গু করার মতো ক্ষমতা রাখে? রাখে। যে আল্লাহ আমাকে এই জবান দিয়েছে, এই জবান কি আল্লাহ রাব্বুল আলামিন আবার জবান বন্ধ করার ক্ষমতা রাখে? যে আল্লাহ আমাকে চক্ষু দান করেছে, ওই আল্লাহ কি আবার আমাকে অন্ধ করার ক্ষমতা রাখে? রাখে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সুন্দর দুইটা ছোলার মতো হাত দিয়েছে, পাও দিয়েছে, দোস্ত আমাকে পাগল বানাই নাই। কত মানুষ না যখন জন্মগ্রহণ করে অন্ধ হয় না ভাই, পঙ্গু হয় না, হাত বিহীন হয় না, পাও বিহীন হয় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোকে আমি এত সুন্দর করে কেন বানাইছি? আল্লাহর প্রশ্ন আছে না, কেন বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন? এই হাত দিয়ে আমি দুর্নীতি করার জন্য, এই হাত আমি অপব্যবহার করে অন্যের ক্ষতি করার জন্য, এই পাও ব্যবহার করে অন্যের ক্ষতি করার জন্য, এই দিমাগ খাটিয়ে কার জমি জমা খাইতে পারি এই জন্য, এই দিমাগ খাটিয়ে কার হক খাওয়া যায় এই জন্য নাকি ভাই? এই চোখ দিয়ে কিভাবে আমি গুনাহ করতে পারি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে। আল্লাহ বলে, বান্দা আমি তোর সমস্ত বডিকে আমি কুন ফায়াকুনের মধ্যে আমি সৃষ্টি করলাম, কিন্তু দোস্ত এই সুন্দর একটা ফেজ আছে, চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এই চেহারা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করলাম। সুবহানাল্লাহ কইবেন না? এই ফেজটা আল্লাহ তাআলা অনেক সুন্দর ভাবে, বলেন তো একটা ফেজের সাথে একটা ফেজ কি মিল আছে? হাতের সাথে মিল হতে পারে, পা সবগুলো সমান, প্রায় মানুষের পায়ের সাথে পায়ের সমান, সুন্দর সমান হতে পারে, কিন্তু বলেন তো এই ফেজের কারো ফেজের সাথে কারো ফেজ মিল আছে ভাই? মিল আছে? কারণ এই ফেজকে আল্লাহ রাব্বুল আলামিন, এই কপালকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করছে। বান্দা এই ফেজকে আমি এই জন্য করেছি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বান্দা তোকে আমি সালাত আদায় করার জন্য এই কপাল তৈরি করছি আমি তোর জন্য। এখন আমরা অনেকজনে বলি যে হুজুর যখন আমাদেরকে কেউ জিজ্ঞেস করে তখন তো আলহামদুলিল্লাহ বলি, তখন কি আমার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল? তখন কি আমার নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে গেল? না দোস্ত, তখন আমার নিয়ামতের শুকরিয়া আদায় হলো না। আল্লাহ আমাকে এই জবান দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই জবানের হক আমি আদায় না করব, যতক্ষণ পর্যন্ত আমি হক কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত এই জবানের হক আমার আদায় হবে না। যতক্ষণ পর্যন্ত এই চোখ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যতক্ষণ পর্যন্ত এই চোখ দিয়ে আমি দৃষ্টির সমস্ত আকল বা সমস্ত পৃথিবীর সব টপিক দেখতেছি, আমি এই দিমাগ আমাকে দিয়েছে, এই দিমাগ খাটিয়ে যদি আমি নামাজ আদায় না করতে পারি, এই দিমাগ খাটিয়ে যদি সমাজের ভিতরে অন্তত পক্ষে সমাজকে পরিচ্ছন্ন না করতে পারি, এই হাত দিয়েছে, এই হাত দিয়ে যদি আমি কোনো হক কথার জন্য সীমাবদ্ধ না করতে পারি, এই সমস্ত বডি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দান করেছে। কেন দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যখন তুমি হকের উপর নির্ভরশীল করবা, যখন তুমি অন্তত পক্ষে কপাল দিয়ে তুমি নামাজের মধ্যে সিজদা করবা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তখন আমার অবশ্যই তুমি ওই লা ইন শাকারতুম, তখন তুমি নিয়ামতের শুকরিয়া পরিপূর্ণ আদায় করতে পারবা। আর যতক্ষণ পর্যন্ত তুমি এই কপাল দ্বারা আমাকে সিজদা করবে না, তো ততক্ষণ পর্যন্ত এই কপালের হক আমি আদায় করব না। তো দোস্ত, যেটা বলতে চাইতেছি, সম্পূর্ণভাবে যে কোনো হকের কাজ, যে কোনো অবস্থায় আমরা আল্লাহ তাআলা দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। তো আমি একটা তাফসীর আপনাদেরকে, তো আমি ছোট্ট করে একটা আয়াত পড়ব আপনাদের সামনে। যে আয়াত সম্পূর্ণভাবে ইসলামকে সীমাবদ্ধ করলো। তো হযরত মুসা আলাইহিস সালামের যুগে, মুসা কালিমুল্লাহর জামানায় একটা ছোট্ট ঘটনা বলবো, সবাই অবশ্যই একদম খেয়াল করে শুনবেন। এই ঘটনা দ্বারা বনি ইসরাঈলের এক যুবক হযরত মুসা কালিমুল্লাহ, বলেন তো কালিমুল্লাহ কেন ওনাকে বলা উপাধি হয়েছে? উনি আল্লাহর সাথে কথা বলতে পারত, এজন্য ওনাকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ। বলেন ওনাকে কি বলা হয়েছে? মুসা কালিমুল্লাহ। এজন্য ওনাকে উপাধি দেওয়া হয়েছে মুসা কালিমুল্লাহ। উনি সর্ব অবস্থায় তুর পাহাড়ে যেয়ে আল্লাহর সাথে কথা বলতো।
এজন্য ওনাকে বলা হয়েছে মুসা কালিমুল্লাহ। তো বুখারী riwayতের মধ্যে এই ঘটনাটা পাওয়া যায় মুসা কালিমুল্লাহর জামানায়। তো দোস্ত মুসা কালিমুল্লাহর জামানায় হযরত মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে যাইতেছে, মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথাবার্তা করবে। মুসা কালিমুল্লাহ যখন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে রওনা হলো, রওনা হওয়ার সাথে সাথে মুসা কালিমুল্লাহ তখন সামনের দিকে একজন মানুষ উপস্থিত হয়ে গেল। মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, মুসা কালিমুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর মুসা, আপনাকে আমি একটা দরখাস্ত করব। আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার পরে, কথোপকথন করার পরে আমাকে আমার এই তাসদিলটা করবেন, আমার এই দরখাস্ত আল্লাহ তাআলার কাছে প্রাধান্য দিবেন। তখন মুসা কালিমুল্লাহ যখন ওই তুর পাহাড়ে চলে যাইতেছে, মুসা কালিমুল্লাহ ওই লোকটা ডাইকে বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, আমার একটা দরখাস্ত আল্লাহ তাআলার কাছে আপনি দিবেন। তখন বলল মুসা কালিমুল্লাহ, বলল ঠিক আছে, আপনার কি দরখাস্ত বলেন। তখন মুসা কালিমুল্লাহকে ওই লোক ডাক দিয়ে বলে, ও ভাই, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্পদের অধিকারী করলো, অনেক সম্পদের অধিকারী আল্লাহ তাআলা আমাকে বানাইছে। ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে আপনার কথা বলার পরে আমার কথাটা আল্লাহ তাআলার কাছে জানাইবেন। আল্লাহ তাআলা কি বলে, আমার সম্পদ কিভাবে কমানো যায়, বলেন তো, সম্পদ কি কমানো যায়। মুসা কালিমুল্লাহকে যখন ওই লোক বলল, তখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে, আমি আল্লাহর কাছে তোমার দরখাস্ত আমি পৌঁছাবো। এই বলে মুসা কালিমুল্লাহ যখন সামনের দিকে আগায়, আগানোর সাথে সাথে আরেকটা লোকের সাথে দেখা হয়ে যায়। দেখা হয়ে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহকে বলতেছে, এরে মুসা কালিমুল্লাহ, আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহ তাআলার সাথে তো কথা বলার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছে। ও মুসা কালিমুল্লাহ, আপনি আল্লাহ তাআলার কাছে কথা বলার পরে আমার একটা ছোট্ট আরজি, এই আরজিটা আপনি আল্লাহর কাছে পেশ করবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে, আপনার আরজি বলেন। বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট্ট একটা ঘর দিয়েছে, এই ঘরের মধ্যে আমার থাকতে খুব কষ্ট হয়, এই ঘরের মধ্যে থাকতে আমার খুব পেরেশানি হয়। ও আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহ তাআলার কাছে আমার এই দরখাস্তটা দিয়ে দিবেন। তখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলল, ঠিক আছে ভাই, আমি তোমার দরখাস্তটা পৌঁছাবো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ যখন সামনের দিকে আগায়, দুই ব্যক্তির সাথে মুসা কালিমুল্লাহর কথা শেষ হলো। 3 নম্বর যখন সামনের দিকে আগায়, আগানোর সাথে সাথে মুসা কালিমুল্লাহর সাথে আরেকজন মানুষের উপস্থিত হয়ে গেল। তখন ওই লোকটা ডাইকে বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, আল্লাহর কাছে তো আপনি কথা বলার জন্য যাচ্ছেন মুসা কালিমুল্লাহ, আমার একটা আরজি আছে, ও মুসা, আপনি আল্লাহর কাছে একটা দরখাস্ত প্রদান করবেন। বলে, কি দরখাস্ত বলো। বলে, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার হাতও দেয় নাই, আমার পাও দেয় নাই, আমার কোনো অঙ্গ দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে সৃষ্টি করেছেন এই জিনিসটা আপনি জানবেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ 3 জনের দরখাস্ত নিয়ে মুসা কালিমুল্লাহ সামনের দিকে আগায় মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে পৌঁছে যায়। তুর পাহাড়ে যায় মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে দরখাস্ত করলো, সমস্ত কথাবার্তা শেষ করলো। শেষ করে আল্লাহ তাআলাকে বলতেছে, গো আল্লাহ, আজকে আমি যখন নবুয়তের দিকে রওনা দিই, রওনা দেওয়ার সাথে সাথে 3 লোকের সাথে আমার সাথে দেখা হয়ে গেল। ওগো আল্লাহ, আল্লাহ 3 ব্যক্তির সাথে আমার দেখা হয়ে গেল। প্রথম নাম্বার ব্যক্তি আমাকে ঘোষণা দিল যে 3 ব্যক্তির প্রথম নম্বর ব্যক্তি আমাকে বলল, তার অনেক সম্পদ আল্লাহ তুমি তাকে দিয়েছ। আল্লাহ, তার কিভাবে সম্পদ কমানো যায় সে আমার কাছে তোমার থেকে জানার জন্য বলছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিলেন, মুসা, ওই ব্যক্তি যেহেতু আমি সম্পদ অনেক দিয়ে দিছি, ওই ব্যক্তিকে জানিয়ে দাও, ওই ব্যক্তি যেন সব সময় আমার নাশুকরিতা করে। কেউ জিজ্ঞেস করবে কেমন আছো, কে দিয়েছে সম্পদ, ওই ব্যক্তি নাশুকরিতা করবে, আমাকে আল্লাহ দেয় নাই। ওই ব্যক্তি নাশুকরিতা যখন করবে, যখন ওই ব্যক্তি সব সময় আমার নাশুকরিতা করবে, আমার শুকরিয়া আদায় করবে না, নামাজ পড়বে না, ইবাদত করবে না, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবে না, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদকে বিচ্ছেদ করে দিব, ওই ব্যক্তিকে আমি অনেক গুনাহ, অনেক গরীব বানাই দিব। ও মুসা কালিমুল্লাহ, তুমি তাকে জানাইয়া দিও।
মুসা কালিমুল্লাহ প্রথম লোকের কথা জানলো, দ্বিতীয় লোকের কাছে আল্লাহ তাআলাকে ঘোষণা দিল, গো আল্লাহ, আমি যখন সামনের দিকে আগাই তখন আরেকটা লোক সামনে বসে আছে। ওই ব্যক্তি আল্লাহ তাআলা আমাকে থেকে জানতে চাইলো। বলে কি জানতে চাইলো? মুসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে বলতেছে, গো আল্লাহ, ওই ব্যক্তি বলতেছে ছোট্ট একটা ঘর তুমি তাকে দান করেছো, এই ছোট্ট ঘর দিয়ে তার থাকতে খুব কষ্ট হয়। ওগো আল্লাহ, ওই ব্যক্তি কিভাবে সম্পদশালী হবে, ওই ব্যক্তি কিভাবে ধন সম্পদওয়ালা হবে? আল্লাহ তাআলা মুসাকে জানিয়ে দিল, রে মুসা, যাও যাও, তুমি ওই ব্যক্তিকে জানিয়ে দিও, ওই ব্যক্তি যেন সব সময় আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে। কেউ জিজ্ঞেস করবে কে দান করেছে, কে দিয়েছে, কেউ বলবে তোমাকে ঘর দিয়েছে, ওই ব্যক্তি যেন সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে। কেউ যদি জিজ্ঞেস করে ভাই আল্লাহ তাআলা যদি আমি যদি তাকে এক বেলা খাওয়াই, ও যেন ওই এক বেলার নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমি তাকে সামান্য কিছু টাকার ব্যবস্থা করেছি, ও যেন ওইটাই পেয়ে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করে। আমি তাকে উঁচু ঘরের বিল্ডিংয়ের আমি মালিক বানাই নাই, আমি ছোট্ট একটা ঘর দিয়েছি তাকে, ওই ঘর পেয়ে যেন সে সব সময় শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে। মুসা তখন মুসা কালিমুল্লাহ প্রথম নম্বর অবস্থায় ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলো, আল্লাহ তাআলা সব সময় যে হাসন করলো, আল্লাহ তাআলা জানিয়ে দিল, মুসা যাও তুমি ওই লোককে জানিয়ে দিও। তখন মুসা কালিমুল্লাহ দুই ব্যক্তির কথা পতঙ্গ করলো। তৃতীয় নম্বর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনকে বলল, আল্লাহ, তিন নম্বর ব্যক্তির কি প্রদান দিব, আমি সমাধান দিব। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানিয়ে দিল, এরে মুসা, যাও তিন নম্বর ব্যক্তির ঘোষণা দিয়ে দাও, যেন ওই ব্যক্তিকে আমি হাত দেই নাই, আমি হাত দেই নাই, হাতবিহীন বানাইছি, দুইটা হাতে নাই, দুইটা পাও নেই, দুইটা হাতও নেই, মানে পতঙ্গ অঙ্গগুলা নাই তার। তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করলো, আল্লাহ, এই সমন্বয় দেহটা কেন তুমি তৈরি করেছো? আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে জানিয়ে দিল, এরে মুসা, আমি এই লোককে সৃষ্টি করেছি এই জন্য যে যখন জাহান্নামের একটা ছিদ্র আছে, কি আছে বলেন, জাহান্নামের কি আছে? একটা ছিদ্র আছে, এই ছিদ্রটা মারার জন্য আমি আল্লাহ তাকে তৈরি করেছি। আল্লাহ, জাহান্নামের ছিদ্র আল্লাহ মুসাকে জানিয়ে দিল, যাও মুসা, তুমি ওই লোককে জানিয়ে দিও, আমি তাকে জাহান্নামের ওই ছিদ্রটা ভরাট করার জন্য তাকে তৈরি করেছি। আল্লাহর নবী মুসা যখন ওই তুর পাহাড় থেকে যখন সামনের দিকে আগায়, তখন প্রথম ব্যক্তির সাথে দেখা পক্ষণ হয়ে গেল। প্রথম ব্যক্তিকে মুসা কালিমুল্লাহকে ডাক দিল, রে মুসা, আল্লাহ তাআলা কি জানাইছে আমার ব্যাপারে? তখন ওই মুসা কালিমুল্লাহ ওই লোককে বলল, রে ভাই, তুমি সব সময় আল্লাহ তাআলার নিয়ামতের না শুকরিয়া করিও। আল্লাহ তোমাকে দিয়েছে, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো, ভাই তোমাকে এই সম্পদ কে দিয়েছে? তুমি আল্লাহ তাআলার না শুকরিয়া করবা, আমার এই সম্পদ আমার সব কিছু। আমরা কই না ভাই সব সম্পদ কার? বাড়ি আমার, গাড়ি আমার, সব কিছু আমার, টাকা আমার, সব সম্পদ ক্ষমতা আমার, সব কিছু কার? আমার, আমার। তখন এরে মুসা তুমি ওকে জানিয়ে দিবা যে ও যেন সব সময় আমার না শুকরিয়া করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিয়েছি, সে এই সম্পদ পেয়ে সে অশুকরিয়া করবা, সে নামাজ পড়বে না, ইবাদত করবে না, হজ করবে না, সে সম্পূর্ণভাবে আমার অশুকরিয়া করবা। তখন চিৎকার আওয়াজে যখন মুসা আলাইহিস সালাম তাকে জানিয়ে দিল, ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহকে বলে, ইয়া আল্লাহর নবী মুসা পয়গম্বর, শুনো, আল্লাহ তাআলা আমাকে সম্পদশালী বানাইছে, আমি চাইছি আমার এই সম্পদ শেষ করে আমি আল্লাহ তাআলার দরবারের একটা খাঁটি বান্দা হওয়ার জন্য। কিন্তু মুসা, আমার আল্লাহ রব্বুল কারীম আমাকে যেটা জানাইছে আমি আল্লাহ রাব্বুল আলামিন না শুকরিয়া করার জন্য। এর মুসা, আমার জান যাইতে পারে, আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর নাশুকরিয়া করা আমার পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। ও মুসা, আল্লাহকে তুমি জানাই দিও মুসা যে আল্লাহ আমাকে এত সুন্দর করে আমার হাতকে তৈরি করেছে রে মুসা, যে আল্লাহ আমাকে এত সুন্দর করে আমার দুইটা চোখ দান করেছে রে মুসা,
যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে, আমার বউটিটা এত সুন্দর করে রূপান্তরিত করেছে রে মুসা, ওই আল্লাহর কিভাবে আমি নাশুকরিত করবা? ও মুসা শুনো, যে আল্লাহ তাআলা আমাকে বানাইছে, যখন ফজরের সময় মুয়াজ্জিনের ডাক দিয়ে আল্লাহু আকবার, এর মুসা আমি ঘরের মধ্যে বসতে পারি না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের যখন ডাক দিল আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, যখন মুয়াজ্জিন আবার ডাক দিয়ে মুসা হাইয়া আলাস সালাহ, মুসা আমি ঘরের মধ্যে বসতে পারি না, মুসা যখন ডাক দে হাইয়া আলাল ফালাহ, মুসা আমি ঘরের মধ্যে বসতে পারি না, আমার ঘুম আসে না। ও মুসা, এজন্য আমি চাইছি আমার সম্পদ শেষ করে, আমার সম্পদ আমার মহান রব্বি করিমকে দিয়ে আমি সব কিছু শেষ করে আমি আল্লাহর জন্য হয়ে যাব। কিন্তু যে আল্লাহ আমাকে প্রস্তাব দিয়েছে, যে আল্লাহ আমাকে বলেছে আমি নাশুকরিতা করার জন্য, এটা আমার দ্বারা কঠিন কালেও সম্ভব না মুসা। তখন মুসা আলাইহিস সালাম বলল, তাহলে আল্লাহ সম্পদ তোমার কমাবে না? আল্লাহ বলছে নাশুকরিতা করো, তাহলে আল্লাহ সম্পদ বাড়াইয়ে দিবে, কমাই দিবে। আর যদি নাশুকরিতা না করো তাহলে আল্লাহ কমাইবে না। আর আমরা তো সবসময় নাশুকরিতা করি। দাদা ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছো? বলে ফ্যামিলির সমস্যা, এরপরে ফুলা টাকা দেই না, জমির মধ্যে দান হয় নাই। কয়নি ভাই? দাদা ভাই কেমন আছো? আজকে মনে হয় আল্লাহ তাআলা শুধু আমারই দেখছে, দুনিয়ার সব মুসিবত আমার কাছে। আল্লাহ কি শুধু আমারই চোখে দেখছে? গরম হয়ে কয়, আল্লাহ কি চোখে আমারই দেখছে? দুনিয়ার আর কোন মানুষকে, সব বিপদ আমার, সব বিপদ আমার, দুনিয়ার সব অসুস্থ আমার, ডায়াবেটিস আমার, এই সমস্যা, উঠলে উঠতে পারি না, বসলে আর উঠতে পারি না, শুইলে আর উঠার মতো ক্ষমতা থাকে না। কি এক অবস্থা, সব বিপদ আমারই দিছে। কয়নি ভাই? কয়নি? আপনি একটা মেয়েকে যাই জিজ্ঞেস করেন, আপনার স্ত্রীকে যাই জিজ্ঞেস করবেন, ও আমার প্রাণের স্ত্রী, সারাদিন 24 ঘন্টা আমি তোমার জন্য আমি এত কিছু করি, ও প্রাণের স্ত্রী, তোমার কি আর কিছু লাগবে নি? তখন হে বলবো যে আমি এই পর্যন্ত যা করছো বহুত কিছু করে গেছো, আমার আর দরকার নাই। কইবনি এরকম? আমার তো মনে হয় না কইব। কোন বউ কইবনি যে আমার সব হয়ে গেছে, আর তুমি সারাদিন কত কষ্ট আমার লাগে করো, সকালে তুমি বাহির হও, সারাদিন তুমি রাতার গান পায়ে বালাও, আর লাগবে না আমার। এরকম নারী কমই আছে, ঠিক নি ভাই? আপনার পানের মাকে যাই জিজ্ঞেস করবেন, গো আম্মা জান, ঠিক আছে আপনি আমাকে এত সুন্দর করে মানুষ করেছেন, ওগো আম্মা জান, আমার তো এখন অনেক সমস্যা, আমি তোমাকে কি সম্পূর্ণভাবে স্থাপন করতেছি, দেখবেন হয়তো আপনার মাও নাশুকরিত করবা। যখন আপনি আপনার বাপকে জিজ্ঞেস করবেন, হয়তো আপনার বাপ মা আপনার জন্য নাশুকরিত করবা। দুস্থ দুনিয়ার সব কিছু, শুধু সব কিছুর জন্য, এই জন্য রব্বি কারীম জানিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই 1400 বছর আগে নবী আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের মধ্যে স্থাপন করে রব্বি কারীম জানিয়ে দেয়, বান্দা দুনিয়ার শেষ উলঙ্গ থেকে শেষ পর্যন্ত যতদিন তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করার সাথে সাথে শুধু মুখে আলহামদুলিল্লাহ বলবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই অসুস্থকে আমি সুস্থর দায়িত্ব নিয়ে নেব। তখন দেখেন মুসা কালিমুল্লাহর আবার ওই ঘটনার মধ্যে যাচ্ছি, মুসা কালিমুল্লাহ যখন দ্বিতীয় ব্যক্তির কাছে মুসা কালিমুল্লাহ যায়, যাই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই লোককে যায় বলতেছে, ওরে ভাই, ছোট্ট একটা ঘর তোমার আমি দেখছি, আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমি তোমার বিষয়টা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তুমি সব সময় আল্লাহ তাআলার নিয়ামত আদায় করো। তখন ওই বনি ইসরাঈলের হাদিসের মধ্যে আসছে, তখন ওই ব্যক্তি খুব মন কালুন্য করে বলে, দেখছো আল্লাহর কাছে আমি চাইছি মুসা, তুমি সব সময় আল্লাহর কাছে কথা বলো, তা আমার বিষয়টা তুমি বুঝি এটা আনলা, আল্লাহ তো আমার এটাও দিল না, আল্লাহ আজ পর্যন্ত তুমি কও আমি শুকরিয়া আদায় করতাম, কি দেখি শুকরিয়া আদায় করবে মুসা? আল্লাহর নবী মুসাকে বলতেছে, ও এই ব্যক্তি কয়ে বলতেছে, এরে মুসা, আমি কি দেখে শুকরিয়া আদায় করবো? ছোট্ট একটা ঘর, ভাঙা একটা ঘর, এই ঘর দিয়ে আমি শুকরিয়া আদায় করতাম মুসা,
মুসা আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে, মুসা বলে, ও ভাই, আল্লাহ তোমাকে বলেছে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, যতটুকু আছে এতটুকু নিয়ামতের। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা যখন মুসার মধ্যে জানায়, ওই ব্যক্তি রাগান্বিত হয়ে মুসাকে যখন বললেন নাশুকরিতা করলো, রব্বিক কারীম সাথে সাথে নাশুকরিতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মধ্যে এমন এক প্রবল বাতাস হয়ে গেছে, এই বাতাসের মধ্যে মুসা কালিমুল্লাহ যখন এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাগান্বিত হয়ে নাশুকরিতা করলো, সাথে সাথে ওই ঘরটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসে উঠিয়ে নিয়ে গেল। এটা তো লাগছে আরেকবার। মুসা আলাইহিস সালাম যখন দেখলো যে নাশুকরিতা করলো, তখন আল্লাহ ঘর পর্যন্ত নিয়ে গেল। তখন ওই ব্যক্তি বলল, মুসা এখনো পর্যন্ত এখন বুঝল, আমার ঘরটা পর্যন্ত নিয়ে গেল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ জানিয়ে দিল, ও দোস্ত, খেয়াল করে শুনি ভাই, হাসার কথা না, অত্যন্ত মনে দিলে কান দিয়ে শুনি। রব্বিক কারীম বলে, দোস্ত তোমাকে আমি যে অবস্থায় রাখছি